নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মচমচে বাঁধাকপির পকোড়া। আর এই পকোড়া তৈরি করার জন্য দেখো একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবারে দেখো উপরের কয়েকটা যে পাতা রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। উপরের পাতাগুলো ফেলে একটু পরিষ্কার করে নিতে হবে। আর দেখো পাতাগুলো কিন্তু আমি এইভাবে ফেলে দিয়েছি। এবারে কিন্তু এটা গোটা ধুয়ে নিতে হবে, তো আমি ধুয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু গোটা ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু কাটার পরে ধুলে প্রচুর জল বের হবে। তো গোটা কিন্তু ধোয়া হয়ে গেছে, এবারে এই মাঝখানে কেটে নিতে হবে। তো মাঝখানে আমি দেখো কেটে নিয়েছি। এই বাঁধাকপিটার অর্ধেকটা বাঁধাকপি আমার নিলেই হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা আমি রেখে দেব। এবার যে অর্ধেক বাঁধাকপি রয়েছে এর মাঝখানে আবার কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এবারে ছোট ছোট করে এরকম কুচি করে নিতে হবে। একটু বড় করে নেওয়ারই চেষ্টা করবে, আর একটু চিকন চিকন করে একটু লম্বা লম্বা কুচি করে নিতে হবে। তো দেখো বাঁধাকপিটা কিন্তু এইভাবে কুচি করে নিয়েছি। এভাবে এই সব বাঁধাকপিটা কুচি করে নিতে হবে, তো কুচি করে নিচ্ছি। সব বাঁধাকপিগুলো কিন্তু একইভাবে কুচিয়ে নিতে হবে। আর আমি দেখো সব বাঁধাকপিগুলো কিন্তু একইভাবে কুচিয়ে নিয়েছি। একটু সরু সরু হবে এবং একটু লম্বা হবে। তো কুচানো হয়ে গেছে। এবারে কিন্তু বাঁধাকপির ভিতরে কিন্তু প্রচুর জল থাকে, আর এই জলটা কিন্তু বের করে নিতে হবে। আর এই জলটা বের করার জন্য দিয়ে দিতে হবে কিছুটা নুন। তো এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে কিন্তু হাত দিয়ে এইভাবে চটকে চটকে জলটা বের করে নিতে হবে। তো আমি জলটা বের করে নিচ্ছি। বাঁধাকপিটা নুন দিয়ে কষলে নেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে। এবারে কিন্তু হাতের ভিতরে এই বাঁধাকপিটা নিয়ে এইভাবে চিপড়ে চিপড়ে কিন্তু বাকি জলটা ফেলে দিতে হবে, আর অন্য একটা গামলায় কিন্তু এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি সব বাঁধাকপিটা তুলে নিচ্ছি। বাঁধাকপিগুলো চিপড়ে নেওয়ার পরে দেখো একটা গামলায় তুলে নিয়েছি। আর এইদিকে যে বাকি জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে, তো ফেলে দিচ্ছি। এবারে কিন্তু জল ঝরানো বাঁধাকপিগুলো মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর জন্য দেখো ওই গামলাটা প্রথমে নিয়ে নিয়েছিলাম, তো ওই গামলাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছিল, যার জন্য এই গামলাটা আবার নিয়ে নিয়েছি। এখানে আবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 4টে পেঁয়াজ কুচি রয়েছে, তো এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আমি দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমার ঝাল অনুযায়ী। তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো ওইভাবে কিন্তু দিয়ে দিতে পারো। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এটাও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাঝারি একটা বাটির 1 বাটি ধনেপাতা কুচি দিয়েছি। এখানে কিন্তু ধনেপাতা পরিমাণ একটু বেশিই দিতে হবে। তো ধনেপাতাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে বেসন। একটা মাঝারি বাটির হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা মাঝারি বাটির হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কর্নফ্লাওয়ার জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারো, যেমন আটা, ময়দা অথবা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। তো আমি এটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তো মাখিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দেখো শুকনো হাতে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। যেমন এখানে রয়েছে স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো, আর রয়েছে গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিতে হবে ডিম। তো এখানে আমি একটা কিন্তু ডিম নিয়ে নিয়েছি। এবারে এই ডিমটা ভেঙে দিয়ে দিতে হবে, তো ডিমটা ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে বাঁধাকপির পকোড়াটা তৈরি করা হচ্ছে, এই বাঁধাকপিটা পকোড়ার জন্য তৈরি করার জন্য যে মাখাটা হয় এটি কিন্তু মেইন। এটা যত সুন্দর করে মাখানো হবে পকোড়াটা খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। তো আমি এবার কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পকোড়া তৈরি করার জন্য বাঁধাকপিটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো।
এবারে কিন্তু এটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিতে হবে উনানে, আর কড়াইটা বসিয়ে উনানটা জ্বালিয়ে কিন্তু গরম করে নিতে হবে। তো গরম করে নিচ্ছি। আমি উনানটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা আমি দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা দিয়ে কিন্তু তেলটাও গরম করে নিতে হবে। তো আমি তেলটা গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের। এবারে বাঁধাকপি মাখাগুলো পকোড়ার শেপ আকারে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি বড়ও করবো না আর একদম বেশি ছোটও করবো না, একটু মাঝারি আকারের করব। তো দেখো এরকম আকার করে নিয়েছি। এবারে কিন্তু এটা দিয়ে দিচ্ছি। সবগুলো একই মাপের করে দিতে হবে। তো আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি একে একে। বাঁধাকপিগুলো এইভাবে পকোড়ার আকারে দিয়ে দেওয়ার পরে কিন্তু এর এই পিঠটা লালচে করে ভেজে নিতে হবে। তো আমি লালচে করে ভেজে নিচ্ছি। আর আর হ্যাঁ, আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা হবে না। এই জন্য মিডিয়াম আঁচে রেখে খুব সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। বাঁধাকপির পকোড়ার এক পিঠটা যখন এইভাবে লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠ উল্টে দিতে হবে। আর এই অপর পিঠ উল্টেও কিন্তু ঠিক একইভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। সব বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর একটা কালার চলে এসছে। আর মুচমুচেও কিন্তু হয়েছে বেশ। এবারে কিন্তু এর তেলটা ঝরিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা থালায় দেখো নামিয়ে নিচ্ছি। এবারে কিন্তু বাকি পকোড়াগুলো ঠিক একই শেপে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি। এগুলোও কিন্তু ঠিক আগের মতোই একইভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেবো একইভাবে। সব বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো। এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর দেখো কতটা ভালো লাগছে। আর এটা দেখো কতটা মুচমুচে হয়েছে। এটি খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ভিডিওতে।